আজকে হচ্ছে এই ম্যাথটা দেখি আমরা কি বলছি দেখো ওই গণনাটা আমরা কি বলছি গণনাটা প্রশ্ন করছি যে সর্বোচ্চ উচ্চতা এবং পতনকালে 2 সেকেন্ড পর এটা ছিল সর্বোচ্চ উচ্চতা তাই না 40 মিটার উঁচু স্থান থেকে আমরা বস্তু ফেলে দিয়েছিলাম এবং তাহলে এখানে পতনকালে 2 সেকেন্ড পর বলতে কি হচ্ছে ছেড়ে দেওয়ার 2 সেকেন্ড পর এটাকে বলা হচ্ছে পতনকালে 2 সেকেন্ড পর অর্থাৎ আমি যখন বস্তুটা ছেড়ে দিচ্ছি তার 2 সেকেন্ড পর একটা নির্দিষ্ট দূরত্ব আসবে না সেটা হচ্ছে পতনকালে 2 সেকেন্ড পর ধরো 2 সেকেন্ড পর x মিটার দূরত্ব নিচে নামছে তাহলে এটা কত হবে h - x তাহলে প্রশ্নটা বলছে সর্বোচ্চ উচ্চতা এবং পতনকালে 2 সেকেন্ড পর শক্তির সংরক্ষণশীলতা নিচে অনুষ্ঠিত হবে কি তবে শক্তির সংরক্ষণশীলতা আমাদের প্রমাণ করে দেখাতে হবে কি প্রমাণ করবো তাহলে এই পজিশনে শক্তির সংরক্ষণশীলতা কি বলে শক্তি সৃষ্টি ধ্বংস করা যায় না অর্থাৎ এই পজিশনে মোট শক্তি সর্বোচ্চ উচ্চতায় মোট শক্তি এবং পতনকাল 2 সেকেন্ড পর এখানকার মোট শক্তি কি থাকবে সমান থাকবে তাহলে শক্তির সংরক্ষণশীলতা মেনে চলবে আর সমান যদি না থাকে তাহলে বলবো শক্তির সংরক্ষণশীলতা মেনে চলেনি আর মোট শক্তির ভিতরে কয় শক্তি নিয়ে কাজ করবো আমরা দুটো শক্তি নিয়ে কাজ করবো অর্থাৎ টি টোটাল শক্তি সমান এখানে দুটো শক্তি হবে ইপি আর ইকে যোগফল করবো আবার এই পজিশনেও ইপি সমান ইপি আর ইকে এই দুটো যোগফল বের করবো তারপর আমার টার্গেট হচ্ছে প্রথমে সর্বোচ্চ উচ্চতা বের করবো সর্বোচ্চ উচ্চতায় ইকে এবং ইপির যোগফলটা বের করবো তো সর্বোচ্চ উচ্চতায় ইপি সমান হবে এমজিএস হবে না এমজিএস বলতে কি হবে এমজিএইচ বসাবো এখানে কারণ সর্বোচ্চ উচ্চতা যখন ছিল ভূমি থেকে কত উচ্চতা ছিল 40 মিটার না তাহলে বলতে এইচ তাহলে এমজিএইচ মানে কত ধরো আমাদের এম এর ভ্যালু কত দেওয়া আছে এম এর ভ্যালু 20 ডিগ্রি তাহলে 20 ইনটু 9.8 ইনটু 40 তাহলে এখানে একটা ভ্যালু পাবো আমরা এই ভ্যালুটা আসলে আমাদের 7840 এটা আসলে হচ্ছে 7 হ্যাঁ 7 করে ফেলো তাহলে হয়ে যাবে 7840 এত জোর হচ্ছে ওই পজিশনের ইতিহাস তাই না এখন ওই পজিশনে যখন আমি ছেড়ে দিচ্ছিলাম তখন এই ছেড়ে বেগ কত ছিল 0 ছিল না বেগ যদি 0 থাকে তাহলে এখানে কোন শক্তি কত থাকবে 0 ইকে সমান হচ্ছে 0 হাফ এল স্কয়ার অর্থাৎ বেগ 0 তাহলে কোন শক্তি হচ্ছে 0 এখন আমাদের মোট শক্তিটা কত হবে মোট শক্তি ইপি সমান হচ্ছে আমাদের ইপি যোগ ইকে তাই না তাহলে আমাদের 7840 যোগ 0 তাহলে 7840 তাহলে আমার সর্বোচ্চ উচ্চতার মোট শক্তি আমি ক্যালকুলেশন করে দিলাম সর্বোচ্চ উচ্চতার মোট শক্তি শেষ এখন আমি কি বের করবো পতনকালে 2 সেকেন্ড পর মোট শক্তি ক্যালকুলেশন করবো তাহলে আমাদের পতনকালে 2 সেকেন্ড পর আমরা ক্যালকুলেশন করবো এখন আমি একটু বুঝাই দিই আমি তুমি করতে পারবো না পতনকালে 2 সেকেন্ড পরে কোথায় আসছে আমরা পতনকালে 2 সেকেন্ড পর হচ্ছে আমি ধরে নিলাম এটুকু এক্স আমি চাইলে এটা এক্স করতে পারতাম এটা তখন এক্স মাইনাস এক্স হতো আমি এটা এক্স করছি তাহলে পতনকালে 2 সেকেন্ড পর আমি এখানে আসছি তাই না এখানে আসছি তাহলে এই পজিশনে বস্তুটার স্থিতি কত হবে এমজি এইচ মাইনাস এক্স হবে না বলো হবে না এমজি এইচ মাইনাস এক্স আচ্ছা এখন তাহলে এই পজিশনে যখন আমি এখানে বস্তু ছেড়ে দিচ্ছিলাম এখানে এসে বস্তুটা বেগ অর্জিত হচ্ছিল গতি শক্তি বের করতে গেলে আমাদের ইকে সমান হাফ এল স্কয়ার লাগে না বেগ লাগে হ্যাঁ ইকে সমান আমাদের হাফ এল স্কয়ার তাহলে বেগ লাগে তাহলে বেগটা কি চলে এখানে তাহলে এখানে v আর x থাকছে তাহলে v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2as এই সূত্রটা অ্যাপ্লাই হবে আর যেহেতু তরল তাহলে এখানে এর জায়গায় প্লাস g আর এই এর জায়গায় x অ্যাপ্লাই করব আমরা উচ্চতা উপর থেকে নিব বেগ যেহেতু উপর থেকে ছেড়ে দেওয়ার কারণে বেগটা উচ্চতা হয়েছে তাহলে উচ্চতা নিব উপর থেকে নট নিচ থেকে তাহলে এখানে আগের কত ছিল 0 না মানে v স্কয়ার ইকুয়াল টু আর x এর 0 তাহলে 2gx দেখা যাবে না তাহলে এখানে আমি হাফ এম ভি স্কয়ার জায়গায় দেখো হাফ ইনটু এম ইনটু ভি স্কয়ার জায়গায় 2gx আমি এখানে বসাই এখান থেকে h2 a2 থাক দেখো mgx এই যে একটা mgx প্লাস আছে একটা mgx আছে আর এখানে mgx প্লাস কেন আসছে আমি নিচে থেকে উপরটাকে h ধরছি নিচে থেকে h প্লাস h ধরছি এই জন্য জাস্ট একটু দেওয়া থাকে এখন আমাদের মোট শক্তি বের করতে হবে মোট শক্তি ইটি সমান আমাদের ইপি আর ইকে যোগফল ইপি হচ্ছে আমার mgx minus x প্লাস এটা হচ্ছে mgx লেখা যাবে mg গুণ করে mgx minus mgx প্লাস mgx দেখা গেল এই যে এটা কানেক্ট হয়ে যায় তাহলে mgx এর ভ্যালু কত 20
এই হচ্ছে 40 ওর কথা আসলো 98 7840 এটাই আসছে 7840 অবশ্যই আমি বলবো হ্যাঁ সত্যি সরকার সেটা মেনে চলছে তারপর আমি কথা বলছি